ওকে। তো আজকে আমরা প্যাকেট ফিল্টারিং গুলো পড়বো। ঠিক আছে আমরা। ওকে। তো আমরা কি বলছিলাম, এসিএল দুই ধরনের। এসিএল হলো, একটা হলো, বলো। এমনিতে যখন আমরা এসিএল তৈরি করব, এসিএল দুইভাবে তৈরি করতে পারি, একটা হলো নেম এসিএল আর একটা নাম্বার এসিএল। আর এমনি যে নেম আর নাম্বার যেটাই হোক, এই দুইটার মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো এক্সটেন্ডেড। ঠিক আছে। স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড একটা লিমিটেশন আছে, যেটা হলো যে স্ট্যান্ডার্ডে শুধুমাত্র আমি কাকে দিতে পারি, সোর্সের অ্যাড্রেস দিতে পারি। তা আমরা একটা টপোলজি আগে ড্র করে নিই, টপোলজি ড্র করে টপোলজির পার্সপেক্টিভে আমরা আলোচনা করি, তাহলে সুবিধা হবে। তো প্যাকেট ট্রেসার কোথায় গেল? হুম, সুন্দরী, ওয়ান ওয়ান। আচ্ছা, আমি যখন আমি যদি শুনাইছি, আমি যদি তো সাবনেটিং, আমরা যে এসএল করবো সেখানে সাবনেটিং মেজর ফ্যাক্টর না, কারণ আমি সাবনেটিং যেটাই করি কোনো অসুবিধা নেই। নর্মাল সাবনেটিং, ভিএলএসএম যেটা ইচ্ছা এটা করতে পারি। আমি এখন আইসিএল দিয়ে আমরা যেটা করবো এটা হলো যে আমি যদি কোনো একটা হোস্টকে কোনো জিনিস অ্যাক্সেস দিব কি দিবে না, আমি যদি এটা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে প্যাকেট ফিল্টার করতে হবে। কারণ হোস্ট যে রিকোয়েস্ট জেনারেট করবে, মানে যে জেনারেট করবে সেটা তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি না। তার মানে যে সুইচিং যে ডিভাইস গুলো আছে, ঠিক আছে, যে ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, এগুলো দিয়ে আমি তখন কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। তার মানে কি, আমরা জানি সুইচ হলো লেয়ার টু ডিভাইস। তো আমি যদি কোনো একটা কম্পিউটার অ্যাক্সেস বন্ধ করতে চাই, তাহলে আর নিশ্চয়ই আমরা ম্যাক দিয়ে করবো না, আইপি দিয়ে করবো। সুতরাং আমি যদি এই প্যাকেট ফিল্টারিং করতে চাই, না আমি যেহেতু প্যাকেট মানে এই ধরনের ফিল্টারিং করতে চাই, এই ধরনের অ্যাক্সেস কন্ট্রোল করতে চাই, তাহলে আমার আমাকে লেয়ার থ্রি করতে হবে। এবং লেয়ার থ্রি হলো রাউটার ডিভাইস। তো আমাকে রাউটার এটা কনফিগার করতে হবে। তো আজকে ল্যাবে আমরা যেটা দেখবো এটা হলো, আমি একটা টপোলজিতে, ঠিক আছে, যে হোস্ট গুলো আছে হোস্ট গুলো অ্যাক্সেস গুলো কন্ট্রোল করবো। এর জন্য আমি আগে একটা টপোলজি ড্র করে নিচ্ছি। এইটা আবার কি আমি, ওকে, আমি এখানে এই একটা system এটা এখানে আছে। আচ্ছা, আমি রিড করি না। ওকে। মনে করো আমরা আগে থেকে ডিরাইভ করে নিলাম, ডিরাইভ করে নিচ্ছি। ঠিক আছে। এটা হলো
সাবনেট নাম্বার 12। অ্যাড্রেস হলো সিম্পলিসিটির জন্য সিম্পলিসিটির জন্য আমরা 8 বিটের ইয়ে মানে 8 বিট করে সাবনেট নেবো, তার মানে 172 বিট। তাহলে এটা 12তম, তাহলে 12.0। ঠিক আছে, যেহেতু আমাদের আসলে এখানে মনে করো সাবনেটিং কাজ না, এই জন্য আমরা একটা সাবনেট ধরে নিলাম, এটা হলো এটা। এটাকে তাহলে এখানে নিই, এটা হলো সাবনেট 21। এটা হলো সাবনেট 1। ঠিক আছে, সাবনেট 1 সে আমাদের আমাদের ভার্সিটির জন্য যদি বলি, এটা কম্পিউটার সেন্টার 21 হলো মনে করো সিএসসি ডিপার্টমেন্ট, 12 মনে করো মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমি কানেকশন দিয়ে দিই। যেহেতু ভিলেন না, আমি অটো দিতে পারি, তার মানে আমি ওইটা অটো নিলাম। ও, একদম ছিল না। এটা অটো নিলাম, এটা অটো নিলাম। তো রাউটার ইন্টারফেস গুলা অটো সিলেক্ট করছি না। নাম এটা সিরিয়াল সিরিয়াল পোর্ট 91940। এইটা একটা, দেখছি তোর মধ্যে কি কি আছে। গিগাবিট আছে, এটার মধ্যে গিগাবিট আছে। আর পিটি রাউটারটার মধ্যে আছে স্যার, আবার লাস্টের থেকে 3 নাম্বার। সিটি রাউটার, সিটি রাউটারটা আছে, এটা আছে। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা, এটা। ওকে, তাহলে এখান থেকে নিয়ে নিই ফার্স্ট, এখানে জিরোটা। ও, এটা তো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এটা সেভ মেটার পারে না। আমি জিরোটা দিই। আচ্ছা, এখানে আমি ইচ্ছা করে সুইচ নিয়ে নিই, ঠিক আছে, সুইচ নিতে পারতাম, আমি সরাসরি কানেক্ট করে দিচ্ছি। তো এখানে রুল ওভার নিলাম। ঠিক আছে, ওকে। এবার আমাকে কি করতে হবে, রাউটার টু রাউটার, তো রাউটার টু রাউটার আমি নেব সিরিয়াল। তো সিরিয়াল টু মনে রাখার জন্য একই রকমই নিলাম। ওকে, তাহলে তাহলে এটার মধ্যে আমাকে অ্যাড্রেস দিতে হবে, সে মনে করো আমি এখানে কিছু অ্যাড্রেস দিয়ে দিই। এটা হলো 10, এটা হলো 20, মনে করো এটা হলো 11, এটা হলো 21। এগুলো এগুলোর সাথে সম্পর্ক নাই, এটা হলো
এই নেটওয়ার্কের 10তম, এটা হলো এই নেটওয়ার্কের 11তম। ঠিক আছে, তো এখন আমরা কনফিগার করে নিই। কনফিগারটা তুমি একটু খেয়াল করো, আমি দ্রুত করছি। আরেকটা জিনিস কি, আমাদের ডিফল্ট গেটওয়ে হলো আমাদের ডিজি হলো লাস্ট ইউজেবল আইপি বসবে। ঠিক আছে, এক। 2 নম্বর হলো সার্ভার হলো ফার্স্ট ইউজেবল আইপিটা দিবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমি ঝটপট করে ফেলি, তোমরা একটু খেয়াল করো। তো আমাদের আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে। ডেস্কটপে গেলাম, আইপি তে গেলাম, স্ট্যাটিক 172.10। এটা যেহেতু 12, তো 12.10 হলো 10। সাবনেট মাস্ক হবে 255 222 আহারে, উম, এই থিম তো আমি সিলেক্ট করিনি, এই থিম কেন এটা হলো? মোড কোথায়, ডার্ক মোড বা ইয়ে মোড? এখানে তো থাকার কথা না। ইন্টারফেস ভিতর কোথায়? এটা সেটা না। তো দেখি, অপশন দরকার আছে কিন্তু নাই কেন? ডিভাইসের ইন্টারফেস ভিতরে আছে এটা। এডিটর কোথায়? এই তোমরা আমরা দেখতে পাচ্ছ না, কিছু করার নাই। এটা ব্ল্যাক থিম কেন হলো? ওকে, কিছু করার নাই, করার নাই তাহলে। এখানে তো থাকার কথা নয়। আচ্ছা, আমি এটা দিয়ে করি, হ্যাঁ, ডেস্কটপে না দিয়ে। ডেস্কটপ দিলে আর কি তোমরা এই যে আইপি, এটা এই যে এই লেখাগুলো বুঝবা না। আচ্ছা দেখ, এটা তো জানি আমরা, ডি স্পিড এটা হলো আইপি অ্যাড্রেস, এটা সাবনেট মাস্ক। আর এটা হলো ডিফল্ট গেটওয়ে, এটা ডিএনএস। তো ডিফল্ট গেটওয়ে হবে 172.10.12.254। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম। এবার এটা ডেস্কটপ আইপি, এটা হলো 1220। সাবনেট মাস্ক হলো 255, এটা। ওকে, 255। এবার এটা কনফিগার করি। আর ডেস্কটপ আইপি
এটা আমি দিচ্ছি 21 দিয়ে 11। আমার কিছুই কাজ করে না, কিছু কাজ করে না। একটা সমস্যা। 255 into V21 254। ওকে, ওটা শেষ। PC 21, 21 এর 21 255 25। ওকে, তাহলে আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেল। আমরা সুইচ কনফিগার করবো না, এবার শুধু রাউটার করব। তো রাউটারের ইন্টারফেসটা কি? ডিফল্ট গেটওয়ে। এটা কি? এটা ডিফল্ট গেটওয়ে, শুধু বাকি আছে এটা। তার মানে এটা হলো 254 এর এইটা প্রথম ইউজেবল। এটার মানে হলো আমি ভিএলএসএম ইউজ করছি। এই হলো 30, 254। হ্যাঁ, এবার 254 এর 30 যদি হয়, তাহলে 0 1 2 3 4। এটা হলো ভিএলএসএম। সবার শেষের যেটা, এটাকে আমি আহ এটা যে, এটা কি? এটা হলো সিরিয়াল পয়েন্ট টু পয়েন্ট হলে দুইটা আইপি লাগে। এই রাউটার একটা আইপি, এই রাউটার একটা আইপি, বাকি কিন্তু আর আইপি লাগবে না, কারণ এখানে আর কেউ কানেক্ট হবে না। এটা হলো পয়েন্ট টু পয়েন্ট না, এটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। এটা হলো শেয়ার লিঙ্ক। এটা হলো পয়েন্ট টু পয়েন্ট, এটার মধ্যে ডেডিকেটেড। এটার জন্য এটার মধ্যে অনেক হোস্ট থাকতে পারে। তুমি সুইচ আরো এক্সপান্ড করো, কোনো অসুবিধা নাই। আর এটার মধ্যে দুইটাই থাকবে। তো দুইটা যদি হয়, তাহলে আমার 2 বিটের সাবনেট মাস্ক হলে হয়, মানে 2 বিটের হোস্ট নিলেই হয়। কারণ দুইটা দিয়ে চারটা হয়, দুইটা ইউজ করা যাবে। তার মানে 30 বিটের সাবনেট। তো আমি করলাম কি, সবার শেষেরটাকে 6 বিট, 6 বিট মানে 4 ব্লকের, মানে ইউজেবল দুইটা 4 ব্লকের আমি অ্যাড্রেস নিয়ে নিলাম। তার মানে যেহেতু সবার শেষে 8 বিট, 8 বিটের 6 বিট সাবনেট মাস্কে নিয়ে আসছি। ওকে, তো এটা হলো ভিএলএসএম। তো এটার মধ্যে কি দিব? মনে করো তুমি আহ, এখানে বলে দিতে পারো ফার্স্ট আইপি। এটা হলো সেকেন্ড আইপি। তারপরে প্রথম ইউজেবল, এটা সেকেন্ড ইউজেবল দিব আমরা। তো এবার আমরা ঝটপট করে নিই। দেখো, এটার অ্যাড্রেস কি হবে? 172.10.252.4। যেহেতু 4 সাবনেট অ্যাড্রেস, এটা হলো 30 বিট। 30 বিট মানে হলো হোস্টের জন্য 2 বিট। তার মানে এখানে টোটাল চারটা হবে, 0 1 2 3। মানে প্রথম, দ্বিতীয় 1, তৃতীয় 2, আর চতুর্থ 3। সবার শেষটা ব্রডকাস্ট। সুতরাং যদি 4 হয়, তাহলে এবার 4-এর সাথে দেখো 4 5 6 7। এই হলো চারটা অ্যাড্রেস 4 ব্লকের। প্রথমটা হলো 0 1 2 3, দ্বিতীয়টা হলো 4 5 6 7, তারপরটা হলো 8 9 10 11। তো আমি দ্বিতীয়টা ইউজ করছি, তাহলে ফোর্থ নেট অ্যাড্রেস হলে পরের অ্যাড্রেসটা হলো 5, আর সেকেন্ড ইউজেবল অ্যাড্রেসটা হলো 6, আর ব্রডকাস্ট হলো 7। তাহলে ফার্স্ট আইপি অ্যাড্রেস, তো এখানে ফার্স্ট আইপি অ্যাড্রেস বসবে। তো এবার আমি চলে যাই দ্রুত সিএলআই, এটা দিলাম নো। আমার সুবিধার জন্য এনাবল কনফিগ টি, হোস্ট নেম আমি দিয়ে দিলাম। এই রাউটার হলো রাউটার হোস্ট নেম আর,
একা এ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম সুবিধার জন্য। এবার কি করব আমরা, ইন্টারফেস। ইন্টারফেস মনে আছে, এটা আমরা দিচ্ছি 20, আর এটা হলো প্রথমটা দিচ্ছি, ঠিক না? তো এইটার জন্য আসতে না, এটা তো 00, হয় 00 দিচ্ছে। তাহলে দেখো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস কত হবে, 172.10.12.254, ঠিক আছে। আইপি অ্যাড্রেস এটা দিয়ে তারপর হলো 255.255.255.0, ওকে। তারপর আমাকে দিতে হবে কি, নো 7, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন থাকে, এই যে কিছুক্ষণের মধ্যে আপ হয়ে যাবে। এবার আমি যাব কি, ইন্টারফেস সিরিয়াল, এস দিলেও পারি, সিরিয়াল, এটা ছিল মোস্ট প্রবাবলি 2/0, এটা। তাহলে কি হবে, আইপি অ্যাড্রেস 172.10.254.5, 255.255.255.252, তার লাস্টে 2 বিট বাদ দিয়ে। আরেকটা জিনিস আমি ভুলে গেছি বের করতে, এটা ডিসি কোনটা, এটা হলো এটা হলো ডিসি, এটা ডিটি, তার মানে ডিসি যে হয় সে ক্লক জেনারেট করে। তাহলে এখানে কি দিতে হবে আমাকে, ক্লক রেট 56, এবার নো 7 দিয়ে দিলাম। এবার হলো আমরা দ্বিতীয়টা করি, সরি এদিকে একটু ঝামেলা হচ্ছিল। নো এনাবল, এনাবল কনফিগ কি, হোস্ট নেম, রাউটার, আইআইসিটি। এবার কি, ইন্টারফেস পাথ ইথারনেট 00, আইপি অ্যাড্রেস ওকে, এটা হলো ইলেভেন, ওয়ান আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 172.10.254.255.255.255.0, এবার নো 7। এবার হলো ইন্টারফেস সিরিয়াল 00, ও সরি, সিরিয়াল 20 দিচ্ছি, 20, আইপি অ্যাড্রেস 172.10.254.6, 255.255.255.254, that must, sorry, 252,
তার মিনিমাম 2 বিটস লাগে। এবার হলো নো সাত। এবার হলো কি এই পাশেরটা। তো এটা যেহেতু ফার্স্ট, এটা ডিফল্ট গেটের লাস্ট, ডিফল্ট গেটের সবার জন্য একই। এবং এটা কত? 10। তাহলে আমি যাই ইন্টারফেস ইন্টারনেট 10, আইপি অ্যাড্রেস 172.1.254.552550। নো, নো সাত। ওকে। এবার আমি এইটার আইপি অ্যাড্রেসটা চাইছি, এটা একটা সার্ভার। ঠিক আছে। এই সার্ভারটা টেস্ট করার জন্য আমি এটাকে ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার বিভিন্ন বানাতে পারি। প্রথমত হলো আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করে দিই। এটা দিতে পারি ডেস্কটপে গিয়ে আইপি 172.10.1 প্রথমটা, তার মানে 1, সাবনেট মাস্ক 255, আইপি ডিফল্ট হলো 1254 ডিফল্ট যেটা। ওকে। এইবার হলো সার্ভিস আছে। এটা হলো এইচটিটিপি, তার মানে ওয়েব সার্ভিস। এইচটিটিপি যদি এনাবল করতে চাই, এটা একটু বেশি ঝামেলা দিচ্ছে। এটা লেখা পড়তে কিছুই বোঝা যায় না। এটা হলো ডিএসসিপি, কি একটা যন্ত্রণা। এটা তো আগে এরকম ছিল না। এই আপনার পাশে নিয়ে কি ঝামেলা লাগে? ইউজার প্রোফাইল, না। আগে শুধু এডিটর ছিল, ডেস্কটপ কমান্ড, উইন্ডো কমান্ড গুলা ছিল। আচ্ছা, এখানে এখানে একটু ইয়ে নেই। রাউটার আছে, ব্যাকগ্রাউন্ড টিসি, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাক আর হোয়াইট আছে। টুইটি পিসি কনসোল ব্যাকগ্রাউন্ড, আইএস ব্যাকগ্রাউন্ড। এটা তোমার প্রবলেম নাই, এটাও প্রবলেম নাই, ইন্টারফেস গুলা খালি প্রবলেম। স্যার একটু ইন্টারফেসে যাবেন। এখানে দেখো যে ডার্ক মোড আছে কিনা, আমি তো খুঁজে মিয়া পাইনি। তোমার ডিম নষ্ট কেন? তো ডার্ক মোড তো নাই এখানে, যে দেখো নেটওয়ার্কটা ইনস্টল করে একটা কালার স্কিন চেঞ্জ করে দিই, একটা ক্লাসিক। এখানে ডার্ক মোডও সেট করা নাই। দেখি কি হয়। এবার মনে হয় হবে। সার্ভার, সার্ভিস, দেখো এইচটিটিপি, এইচটিটিপি ওয়েব সার্ভার। ঠিক আছে, তুমি অন অফ, ঠিক আছে, এইচটিটিপিএস এগুলো অন করতে পারো টেস্টিং এর জন্য, এইচটিটিপিএস অন করতে পারো। এটা হলো কপিরাইট হ্যালো ইন্ডেক্স। ইন্ডেক্সটা তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। তুমি বুঝবে যে তোমারটা কাজ করবে, জাস্ট এটা আমি জাস্ট ইয়ে চেঞ্জ করে দিই। ওয়েলকাম টু, আমি এখানে এই আমার শীত কাজ করে না। ওয়েলকাম টু মাই নেটওয়ার্ক ডট কম দিলাম, যাতে বুঝতে পারি আমি অ্যাক্সেস করছি। ঠিক আছে, অ্যাক্সেস করতে পারছি। এবার তুমি ডিএসসিপি সার্ভার, টিএফটি, এফটিপি আর টিএসসিপি, ডিএনএস সার্ভারে দিয়ে সব করতে পারো, ইমেল সার্ভার। ঠিক আছে, এগুলা জাস্ট একটা শর্ট ভার্সন, আর কিচ্ছু নাই, এখানে এত বেশি কাস্টমাইজেশনের কিছু নাই। তো আমি এটা অন করে দিলাম।
ওকে, এইবার দেখো সব গ্রিন। এবার আমি একটু টেস্ট করে নিই। প্যাকেট এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, কিন্তু এখান থেকে এখানে যাবে না। ঠিক আছে, কারণ এইটা এক নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক, রাউটার হয়ে যেতে হবে, তো রাউটিং লাগবে রাউটারে, অথবা এটা ডাইরেক্টলি কানেক্টেড যাওয়ার কথা। দেখি যাক, সিমুলেটর তো এই জন্য মাঝে মাঝে যাবে, মাঝে মাঝে যাবে না। ওকে, এবার আমি এইটা থেকে একটু ডিস্টেন্সে যাই, এই রাউটারে এটা আবার ক্লিক করি, যায় কিনা। ওকে, ডিলিট। তার মানে এটা আর যাচ্ছে না, কারণ এই পর্যন্ত না, এটা হলো ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, এই জন্য কোথায় এটা রিফ্রেশ করি। হুম, তাহলে এখান থেকে এখানেও যাবে না। এখান থেকে আমি সার্ভারটা অ্যাক্সেস করি, তো এখানে গেলাম, ছোট করি। এই ভার্সনটা তো প্যাকেট স্যার অনেক সেরা। ওয়েব ব্রাউজার রান করলাম, ওয়েব ব্রাউজার হ্যাঁ করলাম। এবার কি, আমরা যদি ডিএনএস টা কনফিগার করি, তাহলে আমাদের এখানে ওই দিয়ে দিতে পারবো, মাইনেট এরকম নাম দিয়ে দিতে পারবো। যেহেতু ডিএনএস নাই, আমি আইপি অ্যাড্রেস দিই 10.1.1। ঠিক আছে, তার মানে আমারটা কাজ করছে। ওকে, ওকে, তাহলে mynetwork.com, তার মানে আমারটা কাজ করছে। ঠিক আছে, এবার বাকি সবগুলো কাজ করে না। ফর এক্সাম্পল, আমি আর প্যাকেট ট্রেসার দিয়ে করবো না, আমি শুধু ওই সার্ভারটা অ্যাক্সেস করবো। ঠিক আছে, 172.10.1 আসতেছে না, একটু দেরি হওয়া মানে আসতেছে না, পরে ব্যাড গেটওয়ে এরর পাইথন দেবে। কেন? এখানে রাউটিং প্রোটোকল নাই। ঠিক আছে, তো আমি এখানে এটাও সব এটা না, হিস্টোরিটা ওইটা দিচ্ছে। মনে করো এটা ইন্সপেক্ট করি, আমি রাউটিং টেবিলটা দেখি। হ্যাঁ, এই যে এই এই ভার্সনটা কোথায়? এই বারবার তুমি আনমিউট করো কেন? ঠিক আছে, এই একটা, তারপর দেখো এই আগের ভার্সন গুলো একটু ভালো ছিল। গুইয়ের ব্যাপারে ইউজার ফ্রেন্ডলি, এর অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে না। এবার এই এখানে জি কারটা, অফকোর্স। এটা এটা আনমিউট করে দিচ্ছি আমি, ও আনমিউট করে। কোশ্চেন থাকলে কোনো অসুবিধা নেই, তারপরে মিউট করে দাও। তাহলে দেখো এখানে ডাইরেক্টলি পেয়েছে দুইটা, কারণ এই নেট এটার মধ্যে তিনটা আছে, এটা। তো ফুললি কনভার্জ বলতে কি হবে, এখানে নাম্বার অফ নেটওয়ার্ক, এখানে নাম্বার অফ নেটওয়ার্ক
সমান হবে, কিছু ডাইরেক্টলি কিছু ইনডাইরেক্টলি। তো আমরা কি করব, আমরা রাউটিং প্রোটোকল সেট আপ করবো এখন। রাউটিং প্রোটোকল কোনটা সেট আপ করবো, যেহেতু আমরা বিএলএসএম ইউজ করছি, তো আমাদেরকে মিনিমাম রিপ ভার্সন ইউজ করতে হবে। আর না হলে আমরা ইআইজিআরপি, ওএসপিএফ, আদার যেগুলো আছে এগুলো সব যে কোনোটা ইউজ করতে পারবো, সবগুলা বিএলএসএম সাপোর্ট করে। শুধু রিপ করে না, রিপ ভার্সন 2 আবার করে। তো এখানে যাব, এই রাউটারে, ঠিক আছে, চলে গেলাম, এনাবল কনফিগ কি, কনফিগ কি, এগুলো। এবার হলো রাউটার রিপ, এবার স্কুল ভার্সন 2, এবার হলো নেটওয়ার্ক 172.10.12.0, ঠিক আছে, দিয়ে এন্টার। নেটওয়ার্ক 172.10, ওইটা হলো 254.4, ঠিক আছে। আর এখানে আইপি রাউটিং এনাবল করার দরকার নাই, রাউটিং প্রোটোকল চুজ করলেই রাউটিং প্রোটোকল অটোমেটিক্যালি কাজ শুরু করে। যদি দেখো কাজ না করে, ঠিক আছে, রাউটিং টেবলে যদি রাউটিং প্রোটোকল রান না করে, তাহলে তোমরা আইপি রাউটিং এই কমান্ড নাই এখন, কারণ হলো এটা অটোমেটিকলি ইয়ে করে আর কি। যদি না করে তখন নো আইপি রাউটিংটা দিতে হয়। তো এবার এটার মধ্যে যাই, তো এনাবল কনফিগ, কনফিগ কি, রাউটার রিপ ভার্সন 2, নেটওয়ার্ক 172.10.21, আগেটা তো 12 দিছিলাম নাকি, মনে তো নাই। এটার মধ্যে 172.10.10, 172.10.254.4, ঠিক আছে। এবার দেখো চলে আসছে, এই যে আর আর আর, এখান থেকে তার জন্য তিনটা, এটা জানা নাই, যার কারণে তার একটা আর, তার দুইটা জানা আছে, বাকি দুইটা জানা নাই, যে ওর দুইটা আর। আমরা দুইটা ডাইনামিক্যালি পাইছি, আর দুইটা ডাইরেক্টলি কানেক্টেড। ওকে, তো আমি এটা আপাতত ক্লোজ করে দেই। এইবার আমি এটা একটু রিফ্রেশ করি, ঠিক আছে। ওকে, তার মানে আমারটা পাওয়া গেছে, আমারটা নেটওয়ার্ক কাজ করে এখান থেকে এখানে। আমি নর্মালি এক্সট্রিম দুটো পয়েন্টে 1 2 3 এখানে বা এখানে দিয়ে দিতে পারি, এটা অসুবিধা নেই। এটা একটা র্যান্ডম নয়েজ হিসাবে, নন র্যান্ডম, মনে করো ফেলোর হিসাবে, লস হিসেবে, লস যে ফাংশনটা আছে, মডেলটা আছে, এটা দিয়ে দিয়ে আসছে। আমি আরেকবার দিলে কাজ করবে, ঠিক আছে। ওকে, এইবার আমরা দেখবো আমরা কি করতে করতে যাচ্ছি, আমরা ফিল্টার করব। তার মানে কি, কাউকে অ্যাক্সেস দিব না, কাউকে অ্যাক্সেস দিব। ফর এক্সাম্পল, আমি এখানে যেগুলো আছে এখানে, এটা হলো 10 আর এটা 20, ঠিক আছে। আর এটা হলো 11, এটা 21। আমি একটা কাজ করি, এখানে 11, আচ্ছা ডুপ্লিকেট, এটাই বানাই তুমি, এটাকে 11 12 দিলাম, এটাকে 21, এটাকে 22 দিলাম। তো এটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, 21, এটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই,
22 এবার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিই। এটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিই। ওকে, কারণটা কি? এখন আমি বলবো কি, মনে করো এখানে একটা প্যাটার্ন আছে, মনে করো এটা হলো অড অ্যাড্রেস, এটা হলো ইভেন অ্যাড্রেস, এটা অড অ্যাড্রেস, এটা ইভেন অ্যাড্রেস, ঠিক আছে? মনে করো এই যে এখানে যে নেটওয়ার্ক গুলো আছে, যতগুলো হোস্ট হবে এই নেটওয়ার্কে, আমি করলাম কি এদেরকে সমান দুই ভাগে ভাগ করলাম। আমি ইচ্ছা করে চার ভাগে ভাগ করতে পারি, আমার মতো করে ভাগ করতে পারি, ঠিক আছে? সুবিধা হলো আমি ইকুয়ালি ভাগ করব। আপাতত আমি অর্ধেক ভাগ করলাম। একটা হলো অড, একটা হলো ইভেন। মনে করো এটার নাম দিলাম টাইগার, এটার নাম লায়ন। এটা তো একই জিনিস এখানে, তার মানে কি এখানে কিন্তু আমি সাবনেট একটা রাখছি, কিন্তু এখানে লজিক্যালি ভাগ করে রাখছি। অথবা এটাও হতে পারে এই পুরাটা একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, আমি এখানে এখানে অ্যাক্সেস করতে কি দিব কি দিব না এটা ডিসাইড করবো। তাহলে আমরা এইভাবেই প্রথমে এটা করি যে এখানে যে হোস্ট গুলো আছে, এই নেটওয়ার্কে যত হোস্ট আছে, এই হোস্ট গুলো এই সার্ভারের এইচটিটিপি অ্যাক্সেস করতে পারবে, মানে ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। আর এখানে এই নেটের যারা আছে, এরা এখানে এটার পিং করতে পারবে, ঠিক আছে? এরা পিং করতে পারবে, কিন্তু এ এখানে পিং করতে পারবে না, সে এখানে পিং করতে পারবে না, হোস্টগুলো নিজেদের মধ্যে করতে পারবে না, ঠিক আছে? ওকে, তার মানে এর জন্য অ্যালাউড হলো এখানে এইচটিটিপি অ্যাক্সেস করা, এর জন্য অ্যালাউড হলো এখানে এটা অ্যাক্সেস করা। তাহলে আমি কি করব? প্রথমত হলো আমাদের দুইটা আছে, স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড। স্ট্যান্ডার্ডে সোর্স দেওয়া যায়, কিন্তু কি ধরনের সার্ভিস দেওয়া যায় না। তার মানে কি, আমি এটার জন্য কিছু চাচ্ছি কিছু চাচ্ছি না, আমি এটা পারবো না। কারণ আমি যদি ওয়েব অ্যাক্সেস করতে দেই, সবার জন্য আইপি তো লাগবেই, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের সব লাগবে না। ট্রান্সপোর্ট লেয়ারের দুইটা প্রোটোকল আছে, একটা টিসিপি ইউডিপি। টিসিপিও সব লাগবে না, কারণ ওয়েবের জন্য টিসিপি ইউজ করে, টিসিপি আরো অনেক সার্ভিস ইউজ করে, শুধু আমাকে ওয়েবটা এনাবল করতে হবে। আর এর জন্য পিংটা এনাবল করতে হবে, আর পিংটা হলো লেয়ার 3 প্রোটোকল। তার মানে এখানে উপরে যাওয়ার দরকার নেই। তো আমাকে যদি এটা করতে হয়, তাহলে আমি স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারবো না, কারণ হলো আমি স্ট্যান্ডার্ডে হয় আমি প্যাকেট ব্লক করব, না হলে প্যাকেট চালু করব। উপরের যে সার্ভিস গুলো আছে এগুলা কিছুই করা যাবে না। এক। দুই নাম্বার, আমি যদি তারপরেও করি, মনে করো আমি বললাম করতে দিব না, করতে দিব, এরকম টাইপও যদি হয়, আমি যদি এগ্রি করি তাও সমস্যা। কারণ হলো আমি যখন এটা করব, তাহলে আমি যদি যেখানে অ্যাপ্লাই করব সেটা একটা ইম্পর্টেন্ট। কারণ আমি যদি সোর্স অ্যাড্রেস দিতে পারি অনলি, তার মানে মনে করো আমি তো বলে দিচ্ছি এখান থেকে এখানে পিং করতে পারবে না, পিং ছাড়া বাকি কিছু করতে পারবে। তো আমি যদি এখানে যদি এটাকে আটকে দিই, ব্লক করে দিই, তাহলে মানে আমি যদি এই রাউটারকে বলে দিই তুমি এটাকে পাঠাবে না, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে করলে আমার কাজটা কমপ্লিট হবে না, কারণ সে সবাইকে ব্লক করবে। এখান থেকে এখানে গেলেও ব্লক করবে, এখান থেকে এখানে গেলেও ব্লক করবে। তো স্ট্যান্ডার্ড এসিএল একেবারে সিম্পল। তোমার যদি সিম্পল রিকোয়ারমেন্ট থাকে তুমি করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস করতে গেলে তুমি স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারবা না, তোমাকে করতে হবে কি এক্সটেন্ডেড। আর এক্সটেন্ডেড এসিএল কি? এক্সটেন্ডেড এসিএল হলো দুই ভাবে, একটা হলো নাম্বার দিয়ে তুমি বুঝতে পারো, আরেকটা হলো এটা কি, ও এটা আমার ঠিক আছে। স্ট্যান্ডার্ড এসিএল আমার দরকার নাই, ঠিক আছে, আমি এক্সটেন্ডেডে চলে যাচ্ছি, ঠিক আছে। নাম্বার হলো, নাম্বারে হলে তোমাকে আর আলাদা বলা দরকার নাই, তুমি যখন ক্রিয়েট করবা তখনই তুমি বলে দিবা নেম এসিএল যেটা, এটার মধ্যে তোমার বলার দরকার নাই, তুমি স্ট্যান্ডার্ড বলেই দিবা, নাম্বার দিবা না। আর নাম্বার হলো, নাম্বার দিয়ে সে বুঝবে এটা কি এসিএল কি স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড হলো কত থেকে শুরু হয়, 100 থেকে শুরু হয়, ঠিক আছে? আমরা যে উম, এটা যাই, এটার মধ্যে আছে এসিএল এর পারপোজ দরকার নাই, ওয়াইল্ড কার্ড,
এটা একটা চার্ট ছিল। ভুলে এই যে 100 থেকে 199 এগুলো হলো স্ট্যান্ডার্ড এসিএল। ওকে, এক্সটেন্ডেড। তাহলে আমরা করা শুরু করি। তো আমি যদি করতে চাই তাহলে দেখো, এসিএল তৈরি করার, এসিএল এর এসিএল এর যখন তুমি অ্যাপ্লাই করবা বা এসিএল ইউজ করবা, তখন তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো এটা এক্সটেন্ডেড, এটা টপোলজি থাকলেই ভালো হতো। প্রথম কাজ হলো কি, এক্সটেন্ড এসিএল দিয়ে আমরা ফিল্টার করি। তার মানে কি, আমি কাউ কোনো 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 হোস্টকে কোনো একটা সার্ভিস ইউজ করতে দিব না। তার মানে কোনো হোস্টকে, একটা গ্রুপ অফ ইউজারকে কি দিব না, সার্ভিস অ্যাক্সেস করতে দিব না। তার মানে প্রথম প্রথমত হলো তুমি এই যে কাকে কি করতে দিবা না, এই ফিল্টারিং যেটা, তুমি প্রথমে এটা ডিফাইন করবা। এটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তার মানে এটা আমি তৈরি করব, প্রথমে এই অ্যাক্সেস লিস্টটা আমি তৈরি করব, কাকে কি দিব, কাকে কি দিব না, এটা তৈরি করব রাউটারে। এবার দ্বিতীয় কাজ হলো, এটাকে আমি প্লেস করব, মানে ইউজ করব। ঠিক আছে, ইউজ করব, তার মানে আমি রাউটারে এটা বসাবো। ফর এক্সাম্পল, এটা একটা অর্ডারের মতো। আর গার্ডদের কাছে যখন পৌঁছায় বা যারা এর জন্য দায়িত্বশীল, তাদের কাছে যখন পৌঁছায়, তারা তখন এটা দেখে দেখে এক্সিকিউট করে। তো প্রথমত হলো অর্ডারটা লেখা, আর দ্বিতীয়ত অর্ডারটা পৌঁছানো। এসিএল এর জন্য একই জিনিস। প্রথমে এসিএল তৈরি করো, ওই অর্ডারের মতো একটা লিস্টিং তৈরি করো। এবার হলো অ্যাপ্লাই করো। তার মানে তুমি রাউটারে ইন্টারফেসকে বলে দিবা তুমি এই এসিএলটা ইউজ করো। তার মানে তখন রাউটার ওই ইন্টারফেসে এসিএলটা ইউজ করা শুরু করবে, এক্সিকিউট করা শুরু করবে। ওকে, তার মানে আমরা এখন এখানে আসি। তো যদি আমি এইটাকে এইটা অ্যাক্সেস করতে না দিই, তাহলে দেখো, যদি আমি যদি এখানে সোর্স জানি, তাহলে তো একটা প্রবলেম, শুধু সোর্স হলে প্রবলেম স্ট্যান্ডার্ড। কারণ আমি সোর্স হলে এখানে বন্ধ করতে পারবো না, আমাকে বন্ধ করতে হবে এইটার এই জায়গায়। কারণ এখান থেকে এই কম্পিউটার এখানে এসে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। তো আমাকে শুধু এটা বন্ধ করতে হবে। এর জন্য স্ট্যান্ডার্ড এসিএল হলে পরের বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। আমি যেহেতু এক্সটেন্ডেড ইউজ করবো, এক্সটেন্ডেডে কে কোন জায়গায় যেতে পারবে না সবটাই বলতে পারি। তার মানে আমি এখানে রাউটারকে বলে দিব সে পারবে না, সে কোনটা পারবে না, এখানে যেতে পারবে না। মনে করো আমি বললাম প্রত্যেকে প্রত্যেকে পিং করতে পারবে, কিন্তু সার্ভারে এ শুধু পিং করতে পারবে, আর এ ওয়েব অ্যাক্সেস করতে পারবে। তাহলে কি হবে, এখান থেকে পিং এর ডাটা এদিক দিয়ে আসলে এটা অ্যালাউড, এখান থেকে এখানে এসে এখানে আসলে অ্যালাউড। কিন্তু এটার জন্য কি, এখান থেকে পিং এখান থেকে এখানে আসলে অ্যালাউড, এখান থেকে এখানে অ্যালাউড না। তারপর এখান থেকে এখানে অ্যালাউড, এখান থেকে এখানে অ্যালাউড। ওকে, তো আমরা শুরু করি। প্রথমত হলো মনে রাখবা এসিএল তৈরি করা, দ্বিতীয়ত হলো এসিএল অ্যাপ্লাই করা। এসিএল তৈরি করা বলতে কি, আসলে রাউটার ম্যান্ডেটরি না, রাউটার যে লাগবে এরকম না। আমি সিম্পল নোটপ্যাড ইউজ করতে পারি। ঠিক আছে, আমি নোটপ্যাডেও লিখতে পারি, আমার জানা আছে কমান্ড। আমি নোটপ্যাডে লিখে রাখলাম, লিখে আমি ওখানে গিয়ে পেস্ট করলাম। ওকে, তো এটা যে কোনো জায়গায়, আপাতত আমরা রাউটারেই করব। ঠিক আছে, এবার কোন রাউটারে করব, মনে রাখবা যে রাউটার যেখানে প্লেস করব সেখানেই তো ক্রিয়েট করতে হবে, সেখানেই বেটার। যেখানে অ্যাপ্লাই করব সেখানেই ক্রিয়েট করতে হয়। তাহলে কি, আমি এখানে এইটাকে যদি আমি এখানে, মনে করো এটি সব অ্যালাউড, শুধু এখান থেকে এখানে পিং অ্যালাউড, আর এখান থেকে সে ওয়েব অ্যাক্সেস করতে পারবে। তার মানে এই নেটের ব্যাপারে, এই যে ডেস্টিনেশন নেট, এটার জন্য একটা রেস্ট্রিকশন, যে কি, একজন পিং করতে পারবে, একজন ওয়েব অ্যাক্সেস করতে পারবে। বাকি এদের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, রেস্ট্রিকশন দিলে দিতে পারো, অসুবিধা নাই। ঠিক আছে, তার মানে কি, ও এখানে পিং করতে পারবে, ও এখানে পিং করতে পারবে। ঠিক আছে, এবার আমরা কোথায় অ্যাপ্লাই করবো, যদি এক্সটেন্ডেড হয়
আমি সোর্স বলতে পারি, ডেস্টিনেশন বলতে পারি। তার মানে কি, এখান থেকে এখানে করতে পারবে না পিং, পিং করতে পারবে, এখান থেকে এখানে ওয়েব অ্যাক্সেস করতে পারবে না। এখান থেকে এখানে পিং করতে পারবে, এখান থেকে এখানে পিং। তাহলে এটার ব্যাপারটা শেষ করি আমি। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে পিং করতে পারবে, কিন্তু এখান থেকে এখানে ওয়েব অ্যাক্সেস করতে পারবে না। আমি যদি এখানে একটা লোকাল একটা সার্ভার, মনে করি আমাদের ক্লাসরুমে আমরা একটা সার্ভার বসালাম, আমাদের ডিপার্টমেন্টের সার্ভার বসালাম, তাহলে এই সার্ভারও সে অ্যাক্সেস করতে পারবে, কারণ এটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, শুধু এটা আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে গেলাম, এনাবল, এনাবল কনফিগ টি, কনফিগ টি। ঠিক আছে, যদি এসএল তৈরি করতে চাই, অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস লিস্ট দিয়ে হলো এসএল তৈরি করে। তারপরে কি, ঠিক আছে, এটা। তাহলে তুমি 1 থেকে 99, এটা হলো আইপি, আইপি, আইপির জন্য, ঠিক আছে। আর 100 থেকে 199 এক্সটেন্ডেড। তাহলে কি, আমি একটা ইউজ করবো, মনে করো একটা ইউজ করলাম। এবার কি, এবার তুমি বলবো কি, পারমিট অর ডিনাই। ঠিক আছে, পারমিট ডিনাই, তুমি যা করতে চাও। মনে রাখবা, পারমিট দিবা না ডিনাই দিবা, এটা তোমার উপর ডিপেন্ড করে। যা যা পারমিট তা লিখবা, যা যা ডিনাই তা, এটা লিস্ট তো, সে একটা একটা করে ধরে করবে। কিন্তু মনে করো, এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সবাইকে বলে যে তুমি যে সমস্ত সার্ভিসের ব্যাপারে জানো এগুলা এলাও করতে হবে, তুমি সেগুলা শুধু এলাও করবা, বাকি চোখ বন্ধ করে সব বন্ধ করবা। যখন কারো দরকার লাগবে শুধু ওই সার্ভিসটাই অন করবা। তাহলে এখন তুমি কি করবা? তাহলে তুমি ডাইরেক্টলি লিখে লিখে এলাও, ডিনাই, ডিনাই এগুলা ডাইরেক্টলি স্পেসিফাই করবা? এটা তুমি করবা না। তুমি যেই সার্ভিসগুলো জানো, যেগুলোর ব্যাপারে ডেফিনেটলি জানো, এগুলো লিখো, আর বাকি বাই ডিফল্ট সব ডিনাই করে দাও। কারণ ভুলেও যদি একটা ওপেন থাকে, তাহলে এটাই তোমার উইক পয়েন্ট হতে পারে। ঠিক আছে, সিকিউরিটি ব্রিচ প্রবলেম হয়ে যাবে তোমার। সেই জন্য আমরা যেগুলো পারমিট এইগুলো লিখবো, বাকিগুলো অটোমেটিক্যালি ডিনাই হয়ে যাবে। অথবা তুমি সব পারমিট করবা, কিছু জিনিস ডিনাই করবা, তো যেগুলা ডিনাই করার সেগুলো লিখে দাও, বাকি পারমিট দিয়ে দিবা। এবার কি, তাহলে আমি কি করব, আমি পারমিট দিলাম, পারমিট। এইবার হলো তোমাকে প্রোটোকল মেনশন করতে হবে। এবার হলো তোমাকে প্রোটোকল মেনশন করতে হবে। তুমি এখানে আইপি বলতে পারো, তার মানে নেটওয়ার্ক লেয়ারে আইপি বলতে পারো। আইপি বললে বাকি সব চলে আসবে, মনে রাখবা। আইপি যদি সিলেক্ট করো, তুমি এলাও করলে পুরো আইপি এলাও করছো, মানে কি, কেয়ারফুলি তুমি এটা সিলেক্ট করবে, আবার বলছি। কারণ তুমি যদি আইপি এলাও করো, আইপি এলাও, মানে পারমিট করে আইপি প্রোটোকল চুজ করো, মানে হলো তুমি এইটার থ্রোতে নেটওয়ার্ক লেয়ারে যত প্যাকেট আছে সব প্যাকেট নিচে দিয়ে দিবা। নর্মালি নেটওয়ার্ক লেয়ারে প্যাকেট কার কার থাকে, মানে প্যাকেট গুলা কন্টেন্ট কি, কন্টেন্ট হলো আপার লেয়ারের টিসিপি অর ইউডিপি, তার মানে সবই তুমি ওপেন করে দিচ্ছ। ঠিক আছে, সুতরাং এখানে প্রোটোকলের নাম আছে, দেখো। তাহলে আমরা কি করব, আমি যদি মনে করি তাকে পিং করতে দিব, তাহলে কি, আইপি, আইসিএমপি, সরি, কারণ আইসিএমপি নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, আইসিএমপি। আর যদি আমি তাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে দেই, তাহলে অবভিয়াসলি এটা টিসিপির একটা সার্ভিস। ওকে, তাহলে এখান থেকে আমি করব কি, আমি যেহেতু এখান থেকে কি দিব, সবাইকে পিং করতে দিব। দেখো আমার কথাটা কিন্তু এরকম, সবাই এখান থেকে এখানে পিং, এখানে পিং, এখানে পিং, এবং এখানেও পিং করতে পারবে সে। তার মানে কি, আইসিএমপি, পারমিট আইসি, আইসিএমপি। এবার কি, আইসিএমপি দিয়ে, ওকে, আইসিএমপি অ্যালাউ করব, এবং এবার সোর্স অ্যাড্রেস দিব। তো আমি কাকে দিব, এই রাউটারকে
এইটার সম্বন্ধে বলবো, তাহলে এই নেটওয়ার্ক থেকে, তার মানে কি 172.10.12.0। আচ্ছা, এটা আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা হলো সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস না। তুমি কাকে দিবা কাকে দিবা না, তুমি যদি নেটওয়ার্কের সবাইকে বলো তাহলে তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবা। ঠিক আছে, সুতরাং এইটা। এইবার এর সাথে তোমাকে কি দিতে হবে, যেহেতু হোস্ট অ্যাড্রেস, তা তোমাকে প্যাটার্ন দিতে হবে মনে। ঠিক আছে, মানে তুমি এই নেটের সবাইকেই চাচ্ছ, তার মানে কি এর সাথে তুমি একটা ওয়াইল্ড কার্ড, ওয়াইল্ড মার্কস দিবা। ওয়াইল্ড মার্কস সাবনেট মার্কসের মতো, পার্থক্য হলো সাবনেট মার্কসে ওয়ান মানে এটা নেটওয়ার্ক বিট, মানে হলো আসলে নেটওয়ার্ক বিট ব্যাপার না। ব্যাপার হলো ওয়ান থাকা মানে হলো সেটা সাবনেট ক্যালকুলেশনে, সাবনেট ম্যাচিং ইউজ করবে, জিরো ইউজ করবে না। আর ওয়াইল্ড মার্কস হলো সে ওয়ান হইলে ইউজ করবে না, জিরো হলে ইউজ করবে। তবে যখন সে কম্পেয়ার করবে এটার প্যাটার্ন দিয়ে, তখন সে জিরো গুলো যদি দাও ওগুলা হিসাব করবে, যদি ওয়ান দাও হিসাব করবে না। তাহলে কি হবে, আমি এই নেটওয়ার্কের সবাই 0.0.0.255, বুঝে গেছে? এইবার মনে করো, তারপরে কি দিবা, ডেস্টিনেশন। আমি একসাথে পড়াই দিচ্ছি। ডেস্টিনেশন তুমি কার কথা লিখবা? দেখো, এখানে ডেস্টিনেশন কে, আমি কিন্তু তাকে পুরো অ্যালাউ করছি, সে পিং করতে পারবে, সবাইকে পিং করতে পারবে। তার মানে কি, ডেস্টিনেশন তো যে কেউ। যদি শুধু এটার কথা বলতাম, এটা লিখতাম, তাহলে ঠিক আছে। যদি যে কেউ যদি হয় তাহলে কি হবে বলো, আমি যে যার ইচ্ছা তা লিখলাম। আর ওয়াইল মার্কস হলো ম্যাচ করবে কি করবে না, যদি জিরো হয় ম্যাচ করবে, জিরো না হলে ম্যাচ করবে না। তো আমি দিলাম, দেখো এটা বুঝো কিনা। এটার মানে হলো এখানে যা আছে তার কোনো জিনিসই ম্যাচ করা দরকার নেই, মানে যে কেউ। ঠিক আছে, এইটার একটা এইটার একটা স্পেশাল কিওয়ার্ড আছে, এন। তার মানে তুমি কোনো অ্যাড্রেসের সাথে যদি ওয়াইল্ড মার্কস হিসাবে অল ওয়ান ইউজ করো, তুমি এনি লিখে দিবা। তার মানে কি, আমি যে কোনো হোস্টেই। এইবার কি, এইবার তুমি আরো স্পেসিফাই করতে পারো। ঠিক আছে, আরো স্পেসিফাই করতে পারো। তুমি ইকো রিপ্লাই, ইকো রিকোয়েস্ট, ঠিক আছে, ইকো, কোনটা অ্যালাউ করবা। মনে রাখবা, তুমি যদি আইসিএমপির কথা বলো, তোমাকে দুইটাই অ্যালাউ করতে হবে, কারণ আমি রিকোয়েস্ট করার পর যদি রিপ্লাই আমার কাছে না আসে, তাহলে তো আমি সাকসেসফুল ধরবো না। সেই জন্য আমার আর দরকার নাই, তো আমি এন্টার দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো ACL তৈরি হয়ে গেল। এখন এই ACL তো একটাই স্টেটমেন্ট হবে না, অনেকগুলো হবে। কারণ হলো কি, মনে করো আইসিএমপি অ্যালাউড, বাকি আর কিছু অ্যালাউড না, তাহলে তোমার এখানে একটা স্টেটমেন্ট। তুমি যদি মনে করো আরো কিছু লাগবে, তাহলে তুমি করবা কি, একই কমান্ড। একই কমান্ড বলতে বোঝাচ্ছি অ্যাক্সেস লিস্টের নাম্বার এটা সেম রাখতে হবে, মনে রাখবা, এটা সেম রাখতে হবে। তাহলে কি হবে, সে কি করবে, এই 101-এর মধ্যে তুমি যে অর্ডারে এক্সিকিউট করবা, এই অর্ডারে এই লিস্টে এক এক করে অ্যাড করে দিবে। তাহলে আমার আপাতত দরকার নাই। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ হলো অ্যাপ্লাই করা। ঠিক আছে, অ্যাপ্লাই করা। আমি অ্যাপ্লাই যখন করব, অ্যাপ্লাই হলো এক্সটেন্ডেড এর জন্য রুল হলো, তুমি অ্যাপ্লাই করবা, একটা হলো রাউটার আমার সিলেক্ট করতে হবে, রাউটার ইন্টারফেস সিলেক্ট করতে হবে। এক্সটেন্ডেড এর জন্য রাউটার সিলেক্ট করবা ক্লোজ টু সোর্স, আর ইন্টারফেস সিলেক্ট করবা ক্লোজ টু ডেস্টিনেশন। তার মানে কি, এই এখানকার অ্যাক্সেস লিস্টের জন্য আমি এই রাউটার সিলেক্ট করব।
এবার অ্যাক্সেস লিস্ট এই রাউটারে তৈরি করলাম। এইবার এই অ্যাক্সেস লিস্টটা অ্যাপ্লাই করব কোথায়? ইন্টারফেসে। কারণ হলো প্যাকেট দিয়ে যখন প্যাকেট যখন যাবে বা আসবে তখনই তো এটা ফিল্টারিং, আর এটা তো ইন্টারফেসের সাথে রিলেটেড, তাহলে এই ইন্টারফেসে। এবার ইন্টারফেস যখন করবা, এই ইন্টারফেসে মনে করো এটা হলো ঘর, এটা হলো দরজা, গেট। তাহলে এটার জন্য দারোয়ান আছে। তা দারোয়ান মনে করো দুই রকম, একটা বাইরে আছে, একটা ভিতরে আছে। ভিতরে যারা আছে এরা ভিতর থেকে বের হওয়ার সময় যদি চেকিং দরকার হয় করে, আর বাইরে যে দাঁড়ায় আছে বাইরে থেকে যারা আছে তাদেরকে চেক করে। তার মানে একটা হলো ইন, একটা হলো আউট। ইন হলো বাইরে থেকে আসলে চেক করে, আর আউট হলো ভিতর থেকে বাইরে গেলে চেক করে। তার মানে এখন তুমি এই এসিএলটা ঠিক করবা, তুমি কোথায় অ্যাপ্লাই করবা, কোথায় অ্যাপ্লাই করবা। যখন তুমি অ্যাপ্লাই করবা ইন্টারফেসে, তখন তোমাকে বলে দিতে হবে এটা ইন না আউট। তার মানে মানে কি, যখন এই ইন্টারফেস দিয়ে যাবে তুমি যদি ইন দাও, তাহলে এই ইন্টারফেস দিয়ে ঢোকার সময়ই এসিএলটা কাজ করবে। আর তুমি যদি আউট দাও, তাহলে এই ইন্টারফেস দিয়ে যখন কোনো রাউটার যদি কোনো প্যাকেট ফরওয়ার্ড করে তখন এটা কাজ করবে। আমি চাচ্ছি কি এখান থেকে যদি যায় তাহলে এই সেলটা অ্যাপ্লাই হবে। তার মানে শুধুমাত্র আইসিএমপি অ্যালাউড, বাকি কিছুই অ্যালাউড না। ঠিক আছে? তার মানে কি, তার মানে হলো এখন আমি কি দিয়ে দিব, আমি এখানে দিয়ে দিব উম, আমি এখানে দিয়ে দিব অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই কি, ইন্টারফেস সিরিয়াল টু জিরো। তার মানে এই ইন্টারফেসে আসলাম। এবার যদি অ্যাপ্লাই করতে চাও, ক্রিয়েট করতে গেলে অ্যাক্সেস লিস্ট, আর অ্যাপ্লাই করতে গেলে কমান্ড হলো অ্যাক্সেস গ্রুপ। তার আগে দিতে হয় আইপি। আইপি কারণ হলো আমরা প্রোটোকল বেসিসে আমরা আইপির জন্য সেট আপ করছি, তো আইপি অ্যাক্সেস গ্রুপ। তো দেখো এখানে কমান্ড, দেখো কি কি আছে এটা দেখে নিতে পারো এখানে, আইপি দিয়ে তারপর দেখতে পারো। ওকে, তো আমরা এই অ্যাক্সেস গ্রুপটা ইউজ করবো। তো অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস গ্রুপ হলো এসিএল অ্যাপ্লাই করার জিনিস। এবার হলো কি, তুমি অ্যাক্সেস লিস্টের নাম্বার দিবা। তুমি যদি নেম নেম এসএল তৈরি করো তাহলে নাম দিবা, তুমি যদি নাম্বার এসএল তৈরি করো নাম্বার দিবা। তাহলে আমরা দিচ্ছি কি 101। ঠিক আছে? এবারটা হলো কি ইন আর আউট। তার মানে এখান থেকে যাওয়ার সময় চেক হবে না আসার সময় চেক হবে? তাহলে যাওয়ার সময় চেক হবে, তাহলে আমি দিয়ে দিতে পারি আউট। ঠিক আছে, এসএল অ্যাপ্লাই হয়ে গেছে। দেখো এবার আমরা একটু আগে এখান থেকে ওয়েব অ্যাক্সেস করছি, এখন দেখো পারা যায় কিনা। 172.10.1.1 একটু আসে না। ওকে, দেখো আবার আমরা টেস্ট করি, আবার ই করি আর কি কাজ করি। মনে করো নো আইপি অ্যাক্সেস গ্রুপ 101 ইনকমপ্লিট। ও আচ্ছা, কারণ তো ইন্টারফেসের ইন আর আউট দুই জায়গায় থাকতে পারে, এই জন্য এটা দিয়ে এবার আমি উঠাই দিলাম। অ্যাক্সেস লিস্ট নাই, তুমি শো কনফিগ শো আইপি আইপি অ্যাক্সেস লিস্ট, শো অ্যাক্সেস লিস্ট দিলে অ্যাক্সেস লিস্টের স্ট্যাটাস দেখাবে। দেখো আমি এখন উম, এটার মধ্যে নাই, তা আমি এটাকে আবার ওপেন করি। দেখো এবার দেখো, ঠিক আছে, আর এটা কোনো অ্যাক্সেস কন্ট্রোল নাই। ঠিক আছে, যে কেউ যে কিছু করতে পারে। ঠিক আছে, পিং করতে পারবা, পিং যাই, এখান থেকে আমি সার্ভারে পিং করলাম। ঠিক আছে, যাচ্ছে। আমি এখান থেকে এখানে করলাম। ঠিক আছে, তো আমি পিং করতে পারছি। আমি বলছি কি, এখানে কিন্তু সেও পিং করতে পারবে, অন্য এইচটিটিপি করতে পারবে না, এর জন্য আমি এখান থেকে সব জিনিস অ্যালাউ করে দিচ্ছি।
এবার আমি আবার এই সেলটা অ্যাপ্লাই করি, আইপি, এই আইপি অ্যাক্সেস গ্রুপ আউট। দেখো এবার রিফ্রেশ ছিল না, এই জন্য আমি ক্লোজ করলাম। এবার দেখুন 172 10 1 1, ঠিক আছে, ওকে। এইবার ও এখানে ওয়েব করতে পারবে না, এখানে ওয়েব করতে পারবে, পিং করতে পারবে না। সে পিং করতে পারবে, ওয়েব অ্যাক্সেস করতে পারবে না, এই সার্ভার অ্যাক্সেস করতে পারবে না। আর সে কি সার্ভার অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এখানে পিং করতে পারবে না, অন্য জায়গায় পিং করতে পারবে। তার মানে এইটারটা আর একটু ঝামেলার। তাহলে আমরা এবার কি করব, এটার জন্য এই সেল বানাবো। তাহলে এই সেল কোথায় বানাবো, মনে রাখবো যেখানে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, প্রথমে ডিসিশন নিতে হবে আমি যেখানকার জন্য যেখানে যেতে পারবে না সেটার ইন্টারফেসের আগে আমাকে চিন্তা করতে হবে কোন রাউটারে করব। সুতরাং নিয়ারেস্ট টু সোর্স, সোর্স, সোর্সের এখানে এটা। তাহলে এখানে আমি ক্রিয়েট করি, আগে আগে এই সেল তৈরি করব। তো এই সেলটা কি হবে, এনাবল কনফিগ কি, তারপরে কি অ্যাক্সেস লিস্ট। আচ্ছা, এখানে তুমি অ্যাক্সেস মনে রাখবা, এই রাউটার আর এই রাউটার কিন্তু আলাদা, এটার একশো এক এটার একশো এক এক জিনিস না। তুমি ইচ্ছা করলে আলাদা আলাদা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি 102 দিলাম, এইটা আর এটা আলাদা, এটার একশো এক এটার একশো এক আলাদা হবে। তো সুবিধার জন্য আমি কি করলাম 102। এবার কি আমি পারমিট করব, কি পারমিট করব, আমি এখানে ওয়েব অ্যাক্সেস দেব। অথবা মনে করো সে যে কোনো, আচ্ছা না, আচ্ছা আমাদের আর একটু জায়গা আছে, এখানে একটা সার্ভার বানালে তখন তুমি কিন্তু দেখবা যে ওর এখান থেকে এখানে অ্যাক্সেস দিবে না। তার মানে তখন তোমাকে এটা অ্যাড করতে হবে। তো আমি এখানে ওয়েব অ্যাক্সেস করতে পারবো, এখানে পিং করতে পারবো না, বাকি অন্য কাজ করতে পারবো। তাহলে আমি প্রথমে কি এখানে ওয়েবের পারমিশনটা দিই, ঠিক আছে, অ্যাক্সেস 102 পারমিট। এইবার কি হবে, আমি আইপি ধরতে পারবো না, কারণ আইপি দিলে সব এলাউড। তো আমি ধরবো টিসিপি, যেহেতু ওয়েব হলো টিসিপি তে কাজ করে, টিসিপি। এইবার হলো তুমি সোর্স অ্যাড্রেস, তার মানে 172.10.21.0। এবার কি ওয়াইল্ড মার্ক, তবে সোর্সকে আইডেন্টিফাই করার জন্য কি দিব, এগুলো কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে, আর এগুলা কম্পেয়ার করার দরকার নাই। তারপরে কি ডেস্টিনেশন, এবার ডেস্টিনেশন কি বলো, ওয়েব হলো, মনে করো আমরা আপাতত ওয়েবটা নিয়ে চিন্তা করি এই জায়গায়, ঠিক আছে। তাহলে ডেস্টিনেশন হলো 172.10.1.1025, ঠিক আছে। এবার কি তুমি এবার বলতে পারো টিসিপির কোনটা, তুমি যদি টিসিপি দাও ফুল টিসিপি অ্যালাউ হয়ে যাবে। তো আমরা টিসিপির কোনটা, ওয়েব, ওয়েব মানে কি আমরা জানি যে নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডব্লিউ ডব্লিউ যেটা, এটা এখানে দেখে এরকম কিওয়ার্ড আছে, পোর্ট নাম্বার আর কি, এটাকে বলে পোর্ট নাম্বার, ঠিক আছে। তো তুমি পোর্ট নাম্বার দিতে পারো, তার আগে তোমাকে দিতে হবে তুমি কি বলে
কম্পারিজন, কম্পারিজন আমি চাচ্ছি ইকুয়াল টু ডাব্লিউ 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 এই পোর্ট। তুমি সার্টেন পোর্ট দিতে পারো, এই কয়েকটা পোর্ট পাবে, লিস্ট করতে পারো, রেঞ্জ দিতে পারো বা ইয়ে দিতে পারো। যেহেতু আমি ওয়েব বন্ধ করবো তার ডাব্লিউ ডাব্লিউ মানে ইকুয়াল, ঠিক আছে। এবার দেখো তারপর কি, স্টাবলিশ এগুলো আমরা অ্যাডভান্স দেখার দরকার নাই, ঠিক আছে। তোমাদের এইচটিটিপি তে আমরা এটা পড়াই নিই, সিকিউরিটি, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তারপরে দেখো 102 এ একটা স্টেটমেন্ট শুধু, তুমি দেখতে পারো কন্ট্রোল জেড, শো এসএইচ, শো দিয়ে আইপি বা অ্যাক্সেস লিখে এসিপি অ্যাক্সেস লিস্ট, ঠিক আছে, দিয়ে অ্যাক্সেস লিস্ট নাম্বার দিতে পারো, অথবা সিমে অ্যাক্সেস লিস্ট দিলে যতগুলো আছে দেখো যে 102 একটা স্টেটমেন্ট। বাকি কি, বাকিগুলো কিন্তু বাই ডিফল্ট ডিনাই, ঠিক আছে। তো জাস্ট আমরা তৈরি করলাম, এবার অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করব কোথায়, কনফিগ থ্রি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এটা কত ছিল, 10, 10 তো না স্যার, এইটা না, 200, 00। এবার হলো আইপি অ্যাক্সেস গ্রুপ 102 আউট, ঠিক আছে, এই যে ইন্টারফেস এটার আউট। আচ্ছা, এখন কথা হলো আমি এটাই দিব না এটাই দিব, এটার জন্য একটাই ছিল এই জন্য এখানে দিচ্ছি, আর এটার জন্য দুইটা, তা আমাকে এটা দিতে হবে, কারণ এখানেও যেতে পারে এখানেও যেতে পারে, ঠিক আছে। অথবা তুমি এটাও এটা দিতে পারো, ঠিক আছে, আমি যেটা আর কি দিলাম, নাকি আমি তো এটাই দিলাম, ইন্টারফেস, না ওইটা থেকে নিয়ে আসছি। তো তুমি এটাও দিতে পারো, বাকিদের জন্য যদি তোমার কোনো রেস্ট্রিকশন না থাকে, যদি রেস্ট্রিকশন থাকে তাহলে তুমি এক জায়গায় করে দিতে পারো, তখন তুমি এখানে দিবে, ঠিক আছে। আপাতত আমরা এখানে মনে হয় দিচ্ছি, এখানে দিই, তারপরে কি, আউট। এবার দেখো 172.10.1.1। এবার এটা দেখি, এটা তো যাবে না, এটা তো আটকাই দিচ্ছে। ওকে, তাহলে এবার আমরা দেখি আমাদের, আবার একটু দেখি, কন্ট্রোল জেড, শো অ্যাক্সেস, পারমিট টিসিপি, পারমিট অ্যালাউ করছি, টিসিপি 172.10.20, 0000255, এটা ইগনোর করো, ঠিক আছে। 172.10.1.000, এটা পারমিটে দিলাম, ওকে। এবার হলো
শো শো রান দিই। শো রান দিলে পুরোটা চলে আসবে। ইন্টারফেস 0 0, এটা ইন্টারফেস 0 0, এটা অ্যাপ্লাই করছি। আইপি অ্যাক্সেস গ্রুপ 102 আউট। হ্যাঁ, আমার ভুলটা কোথায় হচ্ছে? আমার ভুলটা হচ্ছে আসলে এখান থেকে তো বের হওয়ার সময় না, এদিক দিয়ে যখন যাবে তার মানে ইন ডিরেকশনে হবে। তো আমি এটা ভুল করছি, কিন্তু যেহেতু এসএল অ্যাপ্লাই হয় নাই তো তো কাজ করার কথা। তাহলে কনফিগ ই ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0। আই হোপ এটা 1/0, এটা 0 0। দেওয়ার ইন্টারফেস 0, নো আইপি অ্যাক্সেস গ্রুপ 0 2 আউট। তাহলে কি দিব? আইপি ইন। ঠিক আছে, এবার পিং যাবে না। ইন্টারেস্টিং জিনিস হলো শুধু এখানে না, এখান থেকে এখানেও পিং যাবে না। এইবার যদি আমরা অ্যালাউ করতে চাই তাহলে আমরা কি করব? এই রাউটারে মনে রাখবা, তুমি যদি এসিএল তৈরি করো, এসিএল এ কোনো একটা সিকোয়েন্স মিস করলে তুমি কিন্তু জাস্ট এসিএল কমান্ড দিলে হবে না, তাহলে সে সবার নিচে অ্যাড করে দিবে, তোমাকে আবার লিখতে হবে। ওকে, স্ট্যান্ডার্ড একটা সুবিধা আছে, যেটা হলো তুমি ইচ্ছা করলে পার্টিকুলার লাইন চুজ করতে পারো যে লাইনের মধ্যে অ্যাড হবে। তাহলে আমি এবার আবার যাই, তাহলে কি অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস লিস্ট নাম্বার, পারমিট 172.10.21.0, এই নেটের সবাই কি করতে পারবে, কি করতে পারবে? হ্যাঁ, আচ্ছা, এটা এটা কি করতে পারবে? পিং করতে পারবে, পিং সব জায়গায় করতে পারবে। তাহলে যদি সব জায়গায় করতে পারে, বলো তো এটা একটা ঝামেলা আছে। আমি যদি অ্যালাউ করি এখান থেকে যে কোনো জায়গায় পিং করবে, এখানেও চলে যাবে। ঠিক আছে, পরে দেখবো আমরা এই নেটের জন্য, সেফটির জন্য আমি এখানে বলে দিতে পারি কোন কম্পিউটার এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কোন কোন জায়গায় অ্যালাউড। এটা হলো সেফ, সার্ভারের জন্য আলাদা আমরা করব তখন। রিয়েল লাইফে এই সার্ভারের নেটওয়ার্কে এটার উপর ডিপেন্ড করে করব না, এটার জন্য এটা, এই সার্ভারে সে এটা পারবে, সে এটা পারবে না, এটা পারবে না, এখানে আমি বলে দেব। এখানে এসএল তৈরি করব, এই এসএলটা এখানে অ্যাপ্লাই করব, করে এটা আউট হিসেবে করে দিব। ঠিক আছে, আপাতত
আমরা এটাতেই থাকি। তাহলে কি হবে, আমি এই সেলের মধ্যে সে এখানে যেতে পারছে না, ঠিক আছে, কিন্তু পিং সব অন্য জায়গায় করতে পারবে, এটা ছাড়া বাকি সব জায়গায় করতে পারবে, পিং করতে পারবে। তাহলে কি, আমি এটা ডিফাইন করবো। এখন দেখো, আমি যদি বলে দিই যেহেতু আমি এই জায়গায় আছি আপাতত, তাহলে আমি যদি বলি সে এখান থেকে পিং করতে পারবে, তাহলে এখানেও যাবে এখানেও যাবে। তাহলে আমি কি করব, ঠিক আছে, আমি এখানে তো একটা নেটওয়ার্ক নাই, এখানেও পিং করতে পারে এখানেও পিং করতে পারে, তা আমি এটার নাম বললে তো আলাদা করে এগুলো সব বলতে হবে। এর জন্য সুবিধা কি, আমি এই নেটেরটা যদি বাদ দিয়ে দিই আর বাকি যদি অ্যালাউ করে দিই, তাহলে তাহলে কি আমরা কি জানি, নর্মালি তুমি জেনারেলাইজ প্রথমে করবা না, তুমি অর্ডারলি যদি এক্সিকিউট করা হয় তাহলে প্রথমে বাছাই করে করবা, তারপর জেনারেলাইজ করবা। কারণ আমি যদি বলি অমুক নেটওয়ার্কের মানে 12 সাবনেটের প্রথম 10টা হোস্ট এইটা করতে পারবে, আর অন্যেরা এটা করতে পারবে না, ঠিক আছে, বাকি এগুলো করতে পারবে, তো তুমি যদি সব প্রথমে উল্টায় দাও, যে যেটা যেটা সবাই করতে পারবে না এই কমান্ডটা আগে আনো, তাহলে ওই যে মূল 10টা আছে এই 10টা সবার মধ্যে পড়ে। এর জন্য সবাই একটু পরে, স্পেসিফিক একজন আগে। তাহলে আমি এটাকে বন্ধ করে দিই, এগুলাকে ওপেন করে দিই, তাহলে আমি কি লিখবো, 172.10.1.1 255 ইকো, ঠিক আছে। এবার হলো ইকুয়াল টু দিব না কি দিব, নট ইকুয়াল টু একটা শব্দ আছে, ইকুয়াল টু গ্রেটার দেন লেস দেন নট ইকুয়াল টু, তার মানে এন ই কিউ ইকো। আমি ভুল করছি একটা, এখানে টিসিপি দরকার নাই, আই সি এম পি, আর এখানে ইকো দরকার নেই, এটাই পারমিট। আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, জি নাই, জি নাই। ওকে, এইবার আমি আরেকটা লিখি, পারমিট 172.50 এন, পারমিট আইসিএমপি। এবার দেখো, শো কনফিগার, শো অ্যাক্সেস লিস্ট, দেখছো, এই 102 নাম্বার, এই তিনটে স্টেটমেন্ট। দেখো 10, 20, 30, এটা হলো লাইন নাম্বার, এটা এক্সটেন্ডেডে থাকবে, স্ট্যান্ডার্ডে থাকবে না। তোমার যদি মনে হয় তুমি ভুল করছো, 10 থেকে 20-র মধ্যে আরো দুইটা মিস আছে, তাহলে তুমি ইচ্ছা করলে লাইন নাম্বার দিয়ে লিখতে পারবা 11, 12। তখন সে কি করবে, এটা এটা এই 11, 12, 10 আর 12-র মধ্যে 20-এর মধ্যে রেখে দিবে, তোমাকে আবার নতুন করে লিখতে হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড এটা নাই। এবার দেখো যায় কিনা, ডিলিট, আমি আবার এটা করি, মনে করো আমি 10 দিলাম, আমার জাস্ট এটা যাতে একটু টাইম আউট হয়ে যায়, আর আমি এখান থেকে এখানে পিং করলাম, এখান থেকে এখানে পিং করলাম, দেখছো। তো এখান থেকে এখানে পিং যাবে না, দরকার রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করলেও হবে না, আর দেখছো টাইম আউট, ঠিক আছে। না, এটা দেখি, এটা টাইম আউট, এই যে, তার মানে আমি এটা অ্যাক্সেস করতে পারছি, আর এটার মধ্যে পিং করতে পারছি না, ঠিক আছে। তো এই হলো আমাদের এসিএল, কিভাবে তুমি যেখানে যেখানে দরকার সেখানে করবা। শুধু একটা জিনিস মনে রাখবা, যখন সার্ভার সাইডে আসবে, সার্ভার সাইডের জিনিস কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর যাতে না থাকে, রিস্ক ফ্যাক্টর তো অনেক,
তো কোনোভাবে যাতে তোমার ভার্নাবিলিটি না থাকে, এর জন্য সার্ভারের জন্য যখন করবে, কারণ আমি এখানে কি দিলাম কি দিলাম না এটার উপর ডিপেন্ড করে সার্ভারের যদি আমি এনশিওর করি সিকিউরিটি, তাহলে এটা সিকিউর হবে না। তো আমি সার্ভারের জন্য যদি হয়, তাহলে এখানে এসিএল তৈরি করব, এই এসিএলটা এখানে অ্যাপ্লাই করব, এবং এটার আউট ডিরেকশনে দিয়ে দিব। আমি এখানে যাকে যা করতে দেই না, আমি এটা লিখে রাখবো। তাহলে কি হবে, এদের থাক আর না থাক কিছু যায় আসে না। ওকে, ঠিক আছে। তো এক্সটেন্ডেড এসিএল তুমি অনেকগুলা তৈরি করতে পারো, ঠিক আছে, যেখানে যেখানে দরকার সেখানে করবা। এখন একটা জিনিস মনে রাখবা, এসিএল যখন তুমি অ্যাপ্লাই করবা তখন কিন্তু এক্সট্রা প্রসেসিং টাইম লাগবে। কাজ হোক আর না হোক, মানে কাজ হোক বলতে ফিল্টার করুক আর না করুক, সে ওই প্রসেসটা ইনভোক করবে। এর জন্য এসিএল দেওয়ার সময় সাবধান। তোমার যেই জায়গা এর জন্য কি, যেই জায়গায় তোমার রেস্ট্রিকশন দরকার, যেই জায়গা থেকে না, কারণ তোমার যেই জায়গা থেকে তো আর দরকার নাই। ওকে, তাহলে তুমি কি করতে পারো, পার্টিকুলার ওই জায়গায় দিতে পারো। আরেকটা হলো যে তুমি শুরুতে দিতে পারো। তো অনেক সময় শুরুতে দেওয়ার সুবিধা, এর জন্য আমরা এক্সটেন্ডেড ইউজ করি, কারণ সে আর সে আর কি করে, মিড দিয়ে আর কোথাও ট্রাভেল করে না। ওকে, সুতরাং তোমাকে দেখতে হবে তুমি যে এসিএল অ্যাপ্লাই করলাম, এই এসিএলটা যাদের জন্য ডিনাই করছো আর যাদের পারমিট করছো, এর মধ্যে রেশিওটা কেমন। তুমি ফিউ যদি রেস্ট্রিক্ট করো, বাকি সবই অ্যালাউ করো, তাহলে ওই ফিউ রেস্ট্রিকশনের জন্য সবার উপর এসিএলটা প্রসেস করা দরকার নাই। তখন তুমি নির্দিষ্ট একটা জায়গায় ওই ইয়ের মতো করে, কি বলে, স্ট্যান্ডার্ডের মতো করে তুমি দিয়ে দিও। ঠিক আছে, ওকে স্যার। তো এসিএল মোটামুটি তোমাদের এরকমই থাকে, এরকমই। ওকে। স্যার ল্যাবে কোশ্চেন কেমন হতে পারে? কেমন টাইপের কোশ্চেন? চলো, বই থেকে কেমন হয়ে গেল আমার? এটা স্যার যে মানে এটা আমাদের ল্যাবে মানে কি করতে দিবেন, যে এরকম যে ল্যান তৈরি করো বা এসিএল ও স্যার, এরকম এটা কি? তো এই তো দেখাচ্ছি তো। প্রথমত হলো কুইজ, ঠিক আছে। জি স্যার। কুইজের জন্য মডিউল 11, মডিউল 14, ঠিক আছে, আই10 যেটা, আই10 এর মডিউল 8, মডিউল 11 ওই অ্যাড্রেসিংটা আছে, ঠিক আছে। আইটি যেটা মডিউল 8, মডিউল 11। আর তোমার ল্যাবের জন্য তো রাউটার কনফিগারেশন লাগবে, আর মডিউল 14। আই10 থেকে তিনটা মডিউল: নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, আর হলো IPv4 অ্যাড্রেসিং। আর এখানে আর নাই। এবার হলো ইএনএসএ এন্টারপ্রাইজ যেটা, সেটার মধ্যে হলো মডিউল 4 আর 5। 4 হলো থিওরি, আর 5 হলো এসিএল কনফিগারেশন, ঠিক আছে। আমি এক ফাঁকে নেটটা যদি দেখাতে পারি, তাহলে নেটটাও করে নিবা ল্যাবের জন্য, ঠিক আছে। আর যদি নেটটা না পড়াইতে পারি, না দেখাইতে পারি, তাহলে ল্যাবে থাকবে না, ঠিক আছে। স্যার আর ল্যাবের জন্য কি আরো ক্লাস নিবেন স্যার? যদি এই যে নেটটা একটা কনফিগারেশন, এসিএলটা বুঝলে তোমার যে সুবিধা হতো আর কি, এসিএল এর পর, কারণ নেট করতে গেলে এসিএল লাগে আগে। নেটটা শুধুমাত্র ছোট দুইটা কমান্ড, দুইটা বা তিনটা কমান্ড,
এর বেশি কিছু নাই, কিন্তু এটার জন্য এসিএল লাগে। ঠিক আছে, যেহেতু এসিএলটা একটু প্র্যাকটিস করবা, এসিএল তৈরি করাটা এর জন্য আর কি। তো যদি স্যার মানে আজকে পর্যন্ত যেটুকু ক্লাস নিয়েছেন এইটুকুর উপরে আমরা স্যার ল্যাব দিতে চাচ্ছিলাম। হ্যাঁ দাও, আহ অসুবিধা নেই, 7 কিন্তু নেটটা তারিখে দেখাই নেবো। জি নেটটা একটা স্যার। দিও যাতে নেটে কনফিগারেশন করতে পারো। ল্যাবে দিলাম না, অসুবিধা নাই। ঠিক আছে, জি স্যার, এখন এবার কাজ। মেইনলি আমরা স্যার 7 তারিখই ল্যাব ফাইনালটা দিতে চাচ্ছি। ওইটার জন্য আমরা স্যার কি কি দেখবো আপাতত? এই যে যা বললাম, নেট ছাড়া আজকে পর্যন্ত যা দেখালাম, আর স্যার সাবনেট আপনি কুইজের জন্য এবার বলি, আইটিএন এর 3টা আর ইসিএন এর 2টা বললেন স্যার। এটা হলো তুমি একেবারে কুইজ বলো, মানে কুইজ হলো থিওরির কুইজ বলো, ল্যাবের কুইজ বলো, আর ল্যাবের এক্সাম বলো, জি স্যার। এই যে চ্যাপ্টার গুলো বললাম এগুলাই সবগুলা কভার করবে। নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসিং, আর ইএনএসএ থেকে এসিএল। ঠিক আছে, এবার হলো ল্যাবে কি থাকবে। ল্যাবে হলো নর্মালি তোমাদেরকে দুইটা পার্ট থাকবে, একটা ডিজাইন পার্ট, একটা হলো ইমপ্লিমেন্টেশন এন্ড টেস্টিং। ডিজাইন পার্টের মধ্যে আমি একটা রিকোয়ারমেন্ট বা একটা ডেসক্রিপশন দিয়ে দিব, কোনো একটা কোম্পানির নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট। এটা পড়ে তোমরা অ্যাড্রেসিং স্কিম আর অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, অ্যাড্রেস ডিস্ট্রিবিউশন যেটাকে বলি অ্যালোকেশন, তুমি ওই অ্যালোকেশনটা করবা। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্টে তোমরা যে অ্যালোকেট করছো ওই যে টপোলজি ডায়াগ্রাম যেটা দিয়ে দিয়ে আছে, ওই অনুযায়ী প্যাকেট ট্রেসারে ওইটা করবা। ঠিক আছে, করে তুমি টেস্ট টেস্ট করার পর যদি ওকে থাকে তুমি জমা দিবে। ঠিক আছে, এবার এই যে ডিজাইন পার্টের পর যে ইমপ্লিমেন্ট করবা, এর মধ্যে কি কি থাকতে পারে, মানে ওখানে যে দেয়া থাকবে কন্ডিশন গুলো কি কি থাকবে। যেহেতু আমি ল্যাবটা নিব ভিলেন বা এগুলোর উপর না, সাবনেটিং বা এগুলোর উপর, তাহলে এক হলো তোমাকে রাউটারের যে বেসিক কনফিগারেশনের যে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, হোস্ট নেম, মেসেজ অফ দ্য ডে, এমওটিডি। ঠিক আছে, তারপর পাসওয়ার্ড, সিক্রেট পাসওয়ার্ড, নর্মাল পাসওয়ার্ড। ঠিক আছে, এগুলো হলো বেসিক কনফিগারেশন। এগুলো এগুলো প্র্যাকটিস করবা। 3 নম্বর হলো ইন্টারফেস কনফিগার করা, ইন্টারফেসে যা যা লাগে। ঠিক আছে, এই কমান্ড গুলো লাগবে। 3 নম্বর হলো রাউটার, রাউটিং প্রোটোকল আর কি। 4 নম্বর হলো যদি এসিএল লাগে। ঠিক আছে, এই কমান্ড গুলো একটু দেখবো। ওকে, মানে স্যার একটা সিনারিও দেওয়া থাকবে, ওই অনুযায়ী আর কি নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ, তুমি অ্যাড্রেস সিস্টেম তৈরি করবা, ওখানে বিভিন্ন ধরনের পয়েন্ট থাকবে মার্কসের জন্য, যে আচ্ছা ঠিক আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যদি করো, ওকে সাবনেট মার্কসটা কত হবে বের করো। তুমি সবই কাজ করলা, সাবনেট মার্কসটা লিখলাম। ঠিক আছে, তারপর এখানে বলে দিলাম এখানে ম্যাক্সিমাম কতগুলা সাব নেট গ্রুপ হবে, সাবনেট হবে, পার সাবনেটে কতগুলো হোস্ট হবে, একটা ঘর দিলাম, ওখানে ঘরটা ফিল আপ করলাম। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে দেওয়া হলো তোমার যে পার্টটা তোমার কনফিগার করতে হবে, এটা হলো মনে করো এততম সাবনেট। ঠিক আছে, তো এততম সাবনেট যদি হয়, তা তুমি এই এগুলো অ্যাড্রেস গুলো ক্যালকুলেট করো, এততম সাবনেটের সাবনেট অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে। তোমার এই টপোলজিটা মনে করো 2টা কম্পিউটার 3টা কম্পিউটার আছে, আমি বুঝলাম এই কম্পিউটার হলো এততম কম্পিউটার, এটা এততম, এটা এততম, এদের আইপি অ্যাড্রেসটা লিখো। তারপর আমি বললাম যে তোমার এই নেটওয়ার্কের জন্য কনভেনশন হলো তুমি প্রথমটা ডিফল্ট গেটওয়ে ইউজ করবা অথবা শেষেরটা ইউজ করবা, সুতরাং তোমার ডিফল্ট গেটওয়ে কি হবে, এগুলা লিখো। এটা হলো ডিজাইন পার্ট। ঠিক আছে,
আর ইমপ্লিমেন্টেশন পার্টে গিয়ে তুমি এই যে এটা এগুলা টপোলজিতে যেগুলা করে ফেললা, সমাধান সলভ করলা, এগুলা কমান্ড দিয়ে লিখবা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে। স্যার, মার্ক ডিস্ট্রিবিউশনটা গতদিন বলতেছিলেন যে এটার উপর থাকবে 25, আর বাকিগুলা আরেকবার একটু বলেন স্যার। মনে করো এটা একটা আইডিয়া দিলাম তোমাকে, ফাইনালি কত কিভাবে এটা change একটু হতে পারে। প্রথমত হলো তোমার কুইজের উপর একটা মার্ক থাকবে, ঠিক আছে। 2 নাম্বার হলো আহ যেই অ্যাসাইনমেন্ট দেই না কেন এটা তো চলে যাবে চ্যাট জিপিটি, এআই চলে যাবে, খালি খালি তুই তো লাভ নাই। স্যার সি স্কোর মধ্যে দিয়ে দেন স্যার, এটা তো আমাদের ম্যানুয়ালি করতে হবে। হুম। প্যাকেট ট্রেসারের মধ্যে আর কি যদি দেন, আমরা ফাইল তৈরি করে দিলাম। না না, এইটা হবে না। শোনো, তোমরা আমাকে টাইম কনফার্ম করবা, বাকি হলো অ্যাসাইনমেন্টের পার্টের মার্কসটা থাকতে পারে তোমরা সিসিএনএ তে যে করবা, আমি বলে দিব, ঠিক আছে। এই এক্সাম গুলো অ্যাসাইনমেন্টের পার্ট হিসাবে থাকবে। যেমন মনে করো অ্যাসাইনমেন্ট যদি অ্যাসাইনমেন্ট দুই টাইপই, একটা হলো ল্যাব ওরিয়েন্টেড, একটা হলো থিওরি ওরিয়েন্টেড। ল্যাব ওরিয়েন্টেড হলে আমি সিসিএনএ বলে দেবো মানে সিসিএনএর মধ্যে এক্সাম 2 ধরনের, 3 ধরনের। একটা হলো মডিউল বা চ্যাপ্টার এক্সাম, ঠিক আছে। আরেকটা হলো ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম থিওরিরও আছে, ল্যাব বা স্কিলেরও আছে। আরেকটা এক্সাম হলো টেস্ট এক্সাম, মানে হলো ওগুলা তুমি নিজে নিজে টেস্ট প্র্যাকটিসের জন্য তুমি করবা। তাহলে ওখানে হয়তোবা আমি প্র্যাকটিস যেগুলো থাকবে এগুলোর মধ্যে গ্রেড দিয়ে দিব। নর্মাল এটার মধ্যে গ্রেড দিই না আমরা, প্র্যাকটিস করে আমরা গ্রেড দিয়ে দিব, ওইটার থেকে হয়তোবা নিয়ে আসবো তাহলে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট একটা মার্ক, কুইজ একটা মার্ক, তারপরে তুমি যে দিবা, পরীক্ষা দিবা, সেটা ডিজাইন পার্টে একটা, আর হলো ইমপ্লিমেন্টেশন পার্টে একটা। ওকে, তারপর যদি নিই একটা ভাইভাও নিতে পারি, যদি দেখি মার্কসে কি বলে। স্যার অ্যাটেন্ডেন্সের উপরে রাখেন। তাহলে স্যার অ্যাটেন্ডেন্স সিসিএনএ তে যদি রাখলাম তো, স্যার স্যার এক্সাম নেন স্যার, ওইটাও তো এক্সামই হয়ে গেল স্যার। এটা তো তোমরা বসে নিজেরা অনলাইনে পরীক্ষা দিবা, ফিজিক্যালি এখানে না। একটু তো ফ্রিডম থাকবে না, তুমি একটা টাইম পাবা, একটা সময় পাবা। বিকেলের সব পরীক্ষা অনলাইন, ঠিক আছে। মানে এটা কন্ট্রোল এনভায়রনমেন্ট না, মানে এরকম না আমার সামনে বসে পরীক্ষা দিন। ওকে, তাহলে তোমরা কি ব্যাপারে কি দিচ্ছ আকাশ? স্যার 5 তারিখে কুইজটা দিব স্যার, আর তুমি 7 তারিখ। আমাকে তুমি আমাকে 3 তারিখ মনে করাই দিয়েছো, আমি চাপে থাকবো তো, 3 তারিখই কোশ্চেন করবো, ঠিক জি আছে। স্যার। জি স্যার। ও, আর স্যার এই গত দিনের ক্লাস আর আজকের ক্লাসটা আজকে আপলোড দিয়ে দিয়েন স্যার। গত দিনের ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। স্যার ওইটা তো দেখিনি, ড্রাইভে তো পাইনি স্যার। গতদিন একটা ড্রাইভে দেওয়া পাওয়া, হয়েছে। আমি গত পাইনি, দিন আচ্ছা ক্লাসটা ঠিক আছে। 29 তারিখ, পাও নাই তুমি জি স্যার, পাইছি স্যার। হ্যাঁ, আজকেটা দিয়ে দেওয়া, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, ভালো থাকো ইনশাল্লাহ।
তো তো